আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আমার চাচাতো বোনের গায়ে হলুদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেক আপুরা খুব সুন্দর করে কমেন্ট করেছেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আজকে আমি বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর এদিকে আমাদের কন্যা খুব সুন্দর করে সেজেছে হলুদ দেওয়ার জন্য। আর এমনিতে ওকে হলুদ দেওয়া হয়েছে, আজকে অল্প করে দিবে আর কি। আর এদিকে সবাই পানি আনতে যায়, কলসি নিয়ে পানি তুলতে যায় পুকুর থেকে। আর এই ছোট্ট পরীটাকে মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। ও কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে সবার সাথে পানি আনতে যাচ্ছে। আর আমাদের এমনিতে চট্টগ্রামের বিয়ে কিন্তু অনেক ধুমধাম করে করা হয়, অনেক সুন্দর করে অনুষ্ঠান করা হয়। এটা হয়তো সবাই কম বেশি জানেন। আর এদিকে আমি বাহিরের দৃশ্যগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এমনিতে গ্রামের বিয়ে আমার কাছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। গ্রামে সবাই মিলে এখানে হেঁটে হেঁটে পানি আনতে যায়, পুকুর থেকে পানি নেয়। এই দৃশ্যটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এমনিতে বিয়েতে আসলে সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়, এটাও কিন্তু অনেক বড় একটা আনন্দের ব্যাপার। এমনি তো কারোর সাথে কারো দেখা হয় না, কোনো অনুষ্ঠান হলে হয়তো সবার দেখা সবাই পায়, সেটাও কিন্তু অনেক বড় একটা আনন্দের ব্যাপার। আর এদিকে একটা পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। আর এদিকে তেমন ভিডিও করা যাচ্ছে না, চারিদিকে ঘিরে রেখেছে সেজন্য। আর এখান থেকে পানি নেওয়া শেষ, এখন আরেকটা পুকুর থেকে নেওয়া হচ্ছে। গ্রামের বিয়েতে কিন্তু অনেক মজা হয়, সবাই অনেক আনন্দ করে। আর এগুলো হচ্ছে আমার ফুফুতো ভাইয়ের মেয়ে। আর এটাও একটা পুকুর, এখান থেকে নেওয়া হয়েছে পানি। আর এইদিকে কিছু হাঁস পুকুরের পাড়ে বসেছিল, আমি ওদের সাথে একটু দুষ্টুমি করলাম আর এই বাড়িটাও দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আর এদিকে একটা পুকুর আছে, পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। বাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর, পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এদিকে পুকুর থেকে পানি নিয়ে এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছে, সবাই মিলে অনেক আনন্দ করেছে। আর যেহেতু সাথে সাথে ক্যামেরাম্যান ছিল, তো ওদেরকে এখানে বসিয়ে অনেকক্ষণ ভিডিও করেছে। আর জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, সেজন্য এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, সবাই মিলে অনেক আনন্দ করেছি। আর এমনিতে আমাদের পুকুর থেকে পানি নেওয়া শেষ, এখন বাসায় চলে যাব সবাই মিলে। প্রায় 7টা পুকুর থেকে পানি নিতে হয়, তা আমি একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে কিছু রং রাখা হয়েছে, কন্যাকে হলুদ দেওয়ার আগে সবাই মিলে একটু রং মাখামাখি করবে আর কি। যাই হোক, আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এদিকে সবার রং মারামারি শেষ করে এখন কন্যাকে হলুদ দেওয়া হবে। এমনিতে কন্যাকে একবার দেওয়া হয়েছে হলুদ, আজকে অল্প করে দিবে আর কি।
আর এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ আমার চাচাতো বোনকে বউ সাজে কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে। এখানে আত্মীয় স্বজনরা উঠেছে, ছবি তুলতেছে আর ভিডিও করতেছে। আর বিয়ে যেহেতু ক্লাবে হয়েছে, অনেক মানুষ ছিল, আমি তেমন ভিডিও করতে পারিনি, একটু একটু করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে জামাই চলে আসছে বর সেজে, আর বরকে খুব সুন্দর করে আতশবাজি ফুটিয়ে বরণ করে নিচ্ছে। আর এদিকে বরের সাথে বরের অনেক বন্ধুরাও এসেছে। আর এদিকে খুব সুন্দর করে বরকে বরণ করে নিচ্ছে সবাই মিলে। আর এদিকে ছেলের পক্ষ আর মেয়ের পক্ষ সবাই মিলে মালা বদল করতেছে আর খুব আনন্দ করতেছে। যাই হোক, আমার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ওদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি অনেক ভালো লাগবে। এদিকে বিয়ের পরের দিন আমার মা সকালে উঠে সবার জন্য এখানে বাফা পিঠা বানিয়ে নিয়েছে। আর বিয়ে যেহেতু রাত্রে হয়েছে, তো সব বোনেরা এখানে থেকে গিয়েছে, বাসায় আর যায় নাই কেউ। তো সকালে উঠে আমার আম্মা সবার জন্য পিঠা বানিয়ে নিয়েছে। আর বাবার বাড়িতে এসে শীতের পিঠা না খেলে তার হয় না। তো পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে, আমার মায়ের হাতের পিঠা কিন্তু অনেক মজা হয়, সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। এদিকে বিয়ের পরের দিন আমরা ভাবি আর বোনেরা সবাই মিলে আমার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি ওকে দেখতে। আর একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে হঠাৎ করে গেলে মন অনেকটাই খারাপ থাকে, যখন বাবার বাড়ির মানুষদেরকে দেখে মন অনেকটাই ভালো হয়ে যায়। এটা একমাত্র একটা মেয়েই জানে কতটা খারাপ লাগে। তোর শ্বশুর বাড়িতে যাওয়ার সময় এই নদীটা পার হতে হয়, যেহেতু শহরে বিয়ে হয়েছে তো নদীটা পার হয়ে যেতে হয়। তো নদীটা পার হতে তেমন সময় লাগে না, প্রায় আধা ঘন্টা লাগে আর কি। তো এমনিতে আমার নদী ভয় লাগে, নদীর পানি দেখলে, তারপর আমার একটু ভয় কাজ করতেছিল, তারপর সবাই যেহেতু যায় সেজন্য গিয়েছি আর কি। জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে, এখানেও কিন্তু অনেক জাহাজ দেখা যাচ্ছে, তেমনিতে ভয়ও কাজ করে আবার ভালোও লাগতেছে আর কি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে আমি তেমন কিছু ভিডিও করিনি, কারণ নিজে থেকেও খারাপ লাগে, যেখানে সেখানে ভিডিও করতে ভালো লাগে না। যাই হোক, যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।